এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী সঞ্জিদা আক্তার মারা গেছেন। গেল রাতে রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে ভাইরাসটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলম। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান জানিয়েছেন, সঞ্জিদার মৃত্যু শুধু এইচএমপিভির কারণে হয়নি। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। করোনা ভাইরাসের 5 বছর পর বিশ্বে নতুন উদ্বেগ বাড়াচ্ছে এইচএমপিভি ভাইরাস। বুধবার রাতে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী সঞ্জিদা আক্তার মারা যান। গত 12 জানুয়ারি সঞ্জিদার এইচএমপিভিতে আক্রান্ত হওয়ার খবর আসে। জানা যায়, ওই নারীর বিদেশ সফরের কোনো ইতিহাস নেই। 2017 থেকে দেশে এই পর্যন্ত 18 জন এইচএমপিভিতে আক্রান্ত হন। তবে ভাইরাসটি নিয়ে আতঙ্কের কিছু দেখছেন না বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলম। রাষ্ট্রীয়ভাবে আপনারা দেখেছেন যে এয়ারপোর্টে ইতিমধ্যে সতর্কতা আরোপ করা হয়েছে। তা আমরা বলতে চাই যে এটা পুরনো ভাইরাস, এটা এত ক্ষতিকর নয়, এটা আতঙ্কের বিষয় নয়, এটা নিয়ে সতর্ক হবার প্রয়োজন। আর বিশ্ববিদ্যালয় হিসেবে বলতে চাই যে এটার চিকিৎসা, এটার পরীক্ষা নিরীক্ষা, এটার জন্য আমাদের এই বিশ্ববিদ্যালয় প্রস্তুত রয়েছে। সচিবালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার শাহিদুর রহমান জানান, সঞ্জিদার মৃত্যু নিউমোনিয়ার কারণে হয়েছে। এখন পর্যন্ত বিজ্ঞানে যেটুকু বলা হচ্ছে সব জায়গায়, সেটা হচ্ছে এইচএমপিভির কারণে মৃত্যু হওয়ার ঘটনাটি বিরল। কিন্তু এইচএমপিভি আক্রান্ত ব্যক্তি যদি অন্যান্য রোগে আক্রান্ত থাকেন, ইমিউনো কম্প্রোমাইজ থাকেন, উনি আসলে ক্লেবশিয়েলা দিয়ে সেপসিস ডেভেলপ করার পরে সেপসিসের কারণে মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে মৃত্যুবরণ করেছেন। এদিকে এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে চট্টগ্রাম বিমানবন্দর সহ বিভিন্ন বন্দরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিপুল দেবরাই, RTV, ঢাকা।